হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা অনেকে তো ভিডিও আপলোড করো, কিন্তু ভিডিও আপলোড করার পরে প্রমোট করতেই ভুলে যাও। হ্যাঁ, প্রমোট করতে ভুলে যাও বলেই তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। দেখো, আজকে আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা বিষয় দেখাবো, একটা বিষয় নয়, আমি তোমাদের তিনটে অপশন দেখাবো যার মাধ্যমে তোমরা ফ্রিতে ভিডিও প্রমোট করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, ফ্রিতেই ভিডিও প্রমোট করতে পারবে। তোমরা নিজেদের ইউটিউব স্টুডিওর মাধ্যমে বলো বা ইউটিউবের মাধ্যমে বলো বা আদার্স চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করতে পারবে। দেখো, একটা নতুন চ্যানেলে যখন আমরা কাজ শুরু করি আমাদের কিন্তু ফেস ভ্যালু থাকে না। আমরা যখন নতুন ক্রিয়েটার হই কারোরই ফেস ভ্যালু থাকে না। কেউ ফেস ভ্যালু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসে না যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ফেস ভ্যালুটা আস্তে আস্তে তৈরি করতে হয়। আমরা কে, আমাদের পরিচিতিটা আগে গড়তে হবে। তো তার জন্য আমাদের কিন্তু বিভিন্নভাবে ভিডিওকে প্রমোট করতে হবে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তো সেখানে তুমি অন্য চ্যানেলের হেল্পও নিতে পারো, অন্য চ্যানেলের দর্শকদের হেল্পও নিতে পারো, এবং তুমি নিজের চ্যানেলেও সেই সেই কাজটা করে তুমি তোমার নিজের ভিডিওকে প্রমোট করতে পারো। এবং এই প্রমোটটা করতে হবে কখন, কিভাবে করতে হবে জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, এইরকমই নতুন ভিডিও পেতে সবার আগে অল নোটিফিকেশন বেলটা অন করে দিও। সাবস্ক্রাইব করার পরেই করতে হবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন বেলটা অন করে দিও। এইরকমই নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি কেন দেরি করছি, চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এখানে আমি এই ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটি আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে। প্রত্যেকটা গ্রাফ, ভিডিওর প্রত্যেকটা গ্রাফ দেখো হাই আছে, মানে গ্রিন কালার আছে, গ্রিন তীর চিহ্ন আছে। এবং ভিডিওটি 1 নম্বরে র্যাঙ্ক করছে। ভিউজ এসছে 10,900, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.6%। এবং এখানে দেখো আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 4 মিনিটস। ঠিক আছে? মানে 4 মিনিট করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি এই ভিডিওটার মধ্যে পাচ্ছি। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম ডিসেম্বরের 3 তারিখ, বহুদিন হয়ে গেছে। ভিডিওটাতে কিন্তু এখনো ভিউজ দিয়ে আছে, স্টিল নাও। তো তোমাদের দেখাচ্ছি, দেখো ক্লিক করে। এখানে দেখো রিয়েল টাইম ভিউজ, মানে 48 ঘন্টার ভিউজ 1954। মানে এই ভিডিওটা কন্টিনিউ কিন্তু ভিউজ দিতে থাকবে। দেখো, গ্রাফটা ছিল এখানে, সেখান থেকে এই গ্রাফটা আপ 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 হয়ে এখানে চলে গেছে। ঠিক আছে? তো এবার দেখো এই ভিডিওটা ক্লিক করছি। আমি ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওর ভিউজ পেয়েছিলাম মাত্র 4,000। ঠিক আছে? 4,300। এবং স্টিল নাও এখন কিন্তু প্রায় 11,000 ভিউজ হতে যায়। দেখো 10,929। আর 70টা মতন ভিউজ হলে মোটামুটি 11,000 ভিউজ যাবে। তো গ্রাফটা দেখো ছিল কিন্তু আমার এই পয়েন্টে, সেখান থেকে উঠে এই গ্রাফটা এই যে এইভাবে কিন্তু গেছে। তা আমি ভিডিওকে প্রমোট করি, বিভিন্ন উপায়ে আমি ভিডিও প্রমোট করি। আজকে তোমাদের সেই সিক্রেটটাই বলবো। তো যাই হোক, দেখো এখানে আমরা কি করব, সবার প্রথম এই যে ভিডিও আপলোড করার মোটামুটি আমি এটা 24 ঘন্টা কি 12 ঘন্টা পরে করি। ঠিক আছে? তো এখানে দেখো ভিডিওটা, এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো শেয়ার ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো লিঙ্কটাকে কপি করব, কপি লিঙ্ক অপশনে ক্লিক করব। ওকে, কপি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্ক আমাদের কপি হয়ে গেল। এরপরে আমরা কি করব, ডিরেক্ট চলে যাব ইউটিউবে। ওকে, ইউটিউবে গিয়ে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। ওকে, আমরা আমাদের চ্যানেলে চলে যাব। গিয়ে এখানে এই যে আমি আমার চ্যানেলে চলে গেলাম, টেক উইথ মিতে। এবার আবার সেম আমরা ভিডিও অপশনটা চলে যাব, সেম ভিডিওটাই চলে যাব। ঠিক আছে? তোমরা এখান থেকেও লিঙ্কটা কপি করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আবার সেম এই 3 ডটে ক্লিক করছি ভিডিওটার, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো যাই হোক, এখানে দেখো ভিডিওটা 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পরে এখানে আমরা অপশন পাবো শেয়ার বলে। ঠিক আছে? তো শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে এই যে লিঙ্ক, এখান থেকেও কপি করতে পারো। কপি লিঙ্ক ক্লিক করে আবার তোমাদের সেম ক্লিক করে আবার ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। আমি অলরেডি লিঙ্কটা কপি করে নিয়েছি, তো আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ঠিক আছে? ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো অলরেডি কমিউনিটি পোস্টে আমার ভিডিওটি চলে এলো। ওকে, কমিউনিটি পোস্টে আমরা এখানে লিখবো, যারা ভিডিওটি দেখোনি, যারা যারা এখনো ভিডিওটি দেখোনি ঝটপট দেখে নাও, দেখে নাও। ওকে,
দিয়ে ইমোজি দিয়ে দেবো, ঠিক আছে, ইমোজি সিম্বল দিয়ে দেবো, দিয়ে আবার এন্টার দেবো, দিয়ে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো। ওকে, দেখো এখানে আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেল এবং এই লেখাটা আমি লিখে দিলাম। দিয়ে আমি কি করব, পোস্ট অপশানে ক্লিক করে দেবো, পোস্ট অপশানে ক্লিক করে দেবো। তো পোস্ট অপশানে ক্লিক করলাম, দেখো আমাদের ডিরেক্ট কমিউনিটি পোস্টে ভিডিওটি চলে গেল। তো দেখো এখানে আমি আবার সেম চলে যাচ্ছি পোস্ট অপশানে। পোস্ট অপশানে গিয়ে এখানে দেখো এই যে এখানে দেখো ভিডিওটি পোস্ট হয়ে গেছে, এই যে 6 সেকেন্ড আগে পোস্ট হয়ে গেছে। এবং দেখো তোমরা সকালবেলা আমি 3 ঘন্টা আগে একটি পোস্ট করেছি। আমি প্রত্যেকদিন সকালবেলা একটা করে কমিউনিটি পোস্ট করি। কেন করি, এটার কারণ কি? কারণ হচ্ছে দেখো কমিউনিটি পোস্ট করলে যে অডিয়েন্সের কাছে ধরো তোমার ভিডিও পৌঁছালো না, যাদের কাছে তোমার ভিডিও পৌঁছালো না, কমিউনিটি পোস্ট করলে সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং তোমার চ্যানেলটাও এঙ্গেজ থাকছে। তো এরপরে দেখো আরো একটা উপায় তোমরা ভিডিও পোস্ট করতে পারবে। কি করবে, আমি অলরেডি লিঙ্কটা কপি করে নিয়েছিলাম, তো লিঙ্কটা কপি আমার অলরেডি হয়ে আছে। এখানে আমি একটা বড় চ্যানেলের নাম সার্চ করব। কি সার্চ করব, ক্রিয়েটর সার্চ 2.0। এটা একটা টেক চ্যানেল। তোমরা যদি ব্লগ ভিডিও করো বা আদার্স কোনো এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও করো, তোমরা সৌরভ যোশী ব্লগও সার্চ করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের অপশন আছে কমিউনিটি বলে, ঠিক আছে। তো কমিউনিটি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। হোয়াটস অন ইওর মাইন্ডে ক্লিক করব। ক্লিক করে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটির থাম্বনেল চুজ করে নেবো। ওকে, চলো আমি এই ভিডিওটির থাম্বনেল চুজ করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে দেখো আমি আমার ফটোও দিতে পারি বা এখান থেকে আমি এই যে লেখাটাও লিখে দিতে পারি, এই লেখাটাও দিতে পারি, ঠিক আছে। বা তোমরা যদি চাও এটাকে একটু এডিট করবে তাহলে তোমাদের চলে যেতে হবে ডিরেক্ট পিক্সেল ল্যাবে। ওকে, পিক্সেল ল্যাবে চলে যাবে। পিক্সেল ল্যাবে গিয়ে এখানে দেখো এইরকম একটা অপশন আসবে। তো পিক্সেল ল্যাবে গিয়ে আমি এখান থেকে সব এগুলো কেটে 0 করে দিচ্ছি, ডিফল্টে করে দিলাম। দিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে, এই অপশনটায় ক্লিক করতে হবে। ওকে, এই অপশনটায় ক্লিক করে আমরা কালার নিয়ে নেবো। তো এখানে কালার চুজ করে নিলাম। আবার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করব। ওকে, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। এই যে থাম্বনেলটা নিয়ে নিলাম, রাইট সাইডে ক্লিক করব, এই থাম্বনেলটা এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, থাম্বনেলটা অ্যাডজাস্ট করে নিলাম। নিয়ে এবারে আমরা এটাকে কি করব, সেভ করে নেব। কিচ্ছু লেখার দরকার নেই, সিম্পল রাখবে, সেভ করে নেব। সেভ করে এই যে সেভ টু গ্যালারি করে নিলাম। করে নিয়ে এবার ইউটিউবে যাব। এইটা ব্যাক করে এই থাম্বনেলটা আমরা কেটে এই থাম্বনেলটা দেবো। ওকে, এই থাম্বনেলটা দিলাম, দেখো একদম সেট হয়ে গেল। আর কিন্তু আমাদের মানে অ্যাডজাস্ট করতে হচ্ছে না। তো যাই হোক এবার ডান করে দেবো। দিয়ে এখানে লিখবো প্লিজ ভিজিট মাই চ্যানেল, প্লিজ ভিজিট মাই চ্যানেল। ওকে, দিয়ে এখানে ইমোজি দিয়ে দেবো। সেম আবার যে আমরা কপি করেছিলাম যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দিলাম। দেখো এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দেবো। এটা আমি অন্য চ্যানেলের কমিউনিটি পোস্টে আমার ভিডিওটি প্রমোট করলাম, ঠিক আছে। তো দেখো পোস্ট করে দিলাম, পোস্ট হয়ে গেল, পোস্ট ডান। এখানে দেখো নিউয়েস্ট যাব, এখানে দেখো 4 সেকেন্ড আগে আমি পোস্টটা করেছি, এই যে 4 সেকেন্ড আগে পোস্টটা করেছি। তো এখানে পোস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো এই চ্যানেলটিতে আমি তোমাদের দেখাই, এই চ্যানেলটিতে 1.6 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো সেখান থেকে অন্তত 100 জন যদি আমার চ্যানেলটি দেখে তাহলে নতুন দর্শক যুক্ত হলো। তো এইভাবে তোমরা বিভিন্ন চ্যানেলে তোমাদের ভিডিওকে প্রমোট করতে পারবে, ঠিক আছে। এই গেল সেকেন্ড অপশন, ঠিক আছে। এবার 3 নম্বর অপশনটা আমি তোমাদের বলি। 3 নম্বর অপশনটা কিন্তু তোমরা পে করে মানে পেড ভার্সন ইউজ করে তোমরা কিন্তু প্রমোট করতে পারবে, সেটা শর্ট হোক বা লং হোক। তো ইউটিউবে যাচ্ছি, এখানে দেখো আমি ভিডিওটাই ক্লিক করছি, এখানে দেখো একটা অপশন পাবো প্রমোট বলে, ঠিক আছে। তো প্রমোট অপশনে ক্লিক করছি। প্রমোট অপশনে ক্লিক করে এখানে কি দেখা যাচ্ছে, লুকস লাইক ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু প্রমোশন। তো ডান করে দিচ্ছি, এখান থেকে প্রমোশন করা যাবে না বলছে। তো চলো দেখি শর্ট ভিডিও প্রমোশন যদি করতে পারি। তো ক্লিক করলাম, প্রমোট অপশনে ক্লিক করলাম, সেম দেখাচ্ছে। তো আমি তোমাদের অন্য একটা চ্যানেল দেখাই, দেখি অন্য একটা চ্যানেলে অপশন দেয় কি। তো দেখো এখান থেকে আমি এই ভিডিওটি দেখি যদি প্রমোট করতে পারি। তো তো এখানে দেখো প্রমোট অপশন চলে এসেছে। তো এখানে আমি শর্টে ক্লিক করলাম, এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এই যে 3 ডটে ক্লিক করব, করে এখানে প্রমোট অপশনে ক্লিক করব। প্রমোট অপশনে ক্লিক করে তুমি কি চাও, অডিয়েন্স গ্রোথ চাও না ভিডিওতে ভিউজ চাও। তো আমি ভিডিও ভিউজ অপশনে ক্লিক করব, নেক্সট করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তোমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, নেক্সট করে দেবো। এখানে আমাদের টাইটেলটা চলে এসছে, প্রমোশন ডেসক্রিপশন, চ্যানেলের নাম চলে এসছে, নেক্সট করব, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করব। এবার দেখো এখানে কি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস ফেল। তো এখানে আমি কি লিখবো, নো দিস প্রমোশন ডাজ নট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। তো ডান করে দেবো, এরর সাইন চলে গেল। এবার এখানে দেখো লোকেশন সিলেক্ট করা আছে ইন্ডিয়া, জেন্ডার করা আছে অল, এজেস করা আছে অল।
তো এখানে নেক্সট করব। এখানে এবার তুমি কত টাকা দিয়ে প্রমোট করতে চাও, এখানে বাজেট তোমরা সিলেক্ট করতে পারবে বাড়িয়ে কমিয়ে। দেখো তোমরা যদি চাও যে 2200 টাকা দিয়ে প্রমোট করতে 7 দিনের জন্য, তাহলে এখানে তোমার ভিউজ আসবে 3400 থেকে 11000 মতন, এবং ইউটিউব ইমপ্রেশন দেবে হচ্ছে 52,000 থেকে 1,10,000 অডিয়েন্সের কাছে ইউটিউব ইমপ্রেশনটা দেবে, ঠিক আছে। তো এখানে আমি একটা কথা বলি, এখানে এবার নেক্সট করব, নেক্সট করে এবারে ফাইনালাইজ অপশনে ক্লিক করে তোমরা সেট করতে পারবে তোমাদের গুগল অ্যাডস চলবে, ঠিক আছে। মানে গুগল অ্যাডস বলতে কি, অ্যাডস এর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওটাকে প্রমোট করতে পারবে। এখানে একটা বিষয় আমি তোমাদের একটু সতর্ক করে দিই, এই যে ভিডিও আমরা প্রমোট করছি এখান থেকে যে ভিউজ আসবে সেটা কিন্তু ভ্যালিড ভিউজ হিসেবে কাউন্ট হবে না। মানে তুমি প্রমোট করছো, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা তোমার পৌঁছাচ্ছে, বা অনেক অডিয়েন্স তোমার নতুন নতুন যুক্ত হচ্ছে, তারা এবার তোমার অন্য ভিডিওগুলো দেখলে সেই ভিডিওগুলোর ভিউজটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। ধরো চ্যানেল একদম রিচ ডাউন হয়ে গেছে, তোমরা প্রমোট করতে চাইছো, এইভাবে তোমরা প্রমোট করতে পারো। অ্যাকচুয়াল কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, ইউটিউবের কাজ করবে, ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে, কিন্তু যখন অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাবে সেখানে তো ইউটিউবের কোনো মানে এখানে কিছু করার নেই। তো তোমাদের অবশ্যই কন্টেন্টটাকে প্রপার দিতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, প্রপার টাইমে ভিডিও আপলোড করতে হবে, কোন সময় তোমার অডিয়েন্স আছে সেই টাইম দেখে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তবেই না ভিডিওতে ভিউজ আসবে। তো সেখানে তুমি প্রমোট করো আর যাই করো, তোমার যদি কন্টেন্ট প্রপার না আসে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। তো অবশ্যই কন্টেন্টের উপর আমাদের ধ্যান দেওয়া উচিত এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা উচিত, যেটা অডিয়েন্স পছন্দ করছে। নিজেদের পছন্দ মতন ভিডিও দিলাম, আজকে এই টপিকে করলাম, কালকে ওই টপিকে করলাম, এরকম করলে কিন্তু যতই তুমি ভিডিও প্রমোট করো, তুমি পয়সা দিয়ে করো বা পয়সা ছাড়া করো, অডিয়েন্স কিন্তু দেখবে না, ঠিক আছে। ইউটিউবের কাজ করবে সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশনটা দেবে। এবার অডিয়েন্স যখন ভিডিও দেখছে না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউটিউবার ইমপ্রেশন দেবে না। এটা তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিও ভিউজ একটা সময় এসে থেমে যায়, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।